আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো এই ভিডিওটি শত বছরের পুরাতন একটা বটবৃক্ষের নিচে কি অলৌকিক একটা জিনিস দেখা গেল। তো এই খবর পেয়ে আমরা তখন 3 বন্ধু মোটরসাইকেল নিয়ে রওনা হলাম। তো রওনা হওয়ার সময় আমরা ইতিমধ্যে দেখলাম যে এখান থেকে ভিডিও শুরু করলে হয়তো ভালো লাগবে, এইখানকার দৃশ্য অনেক ভালো। তো সেই অনুপাতে আমরা এখানে ভিডিও শুরু করে দিয়েছি। দুদিকে ছোট ছোট বাড়ি, এক পাশে বাড়িঘর আর এক পাশে বিল পুকুর, ছোটো ছোটো বাচ্চারা সাইকেল নিয়ে খেলা করতেছে। তা আমরা রাস্তার মাঝখানে আরেকটা বট গাছ দেখতে পেলাম। তো প্রথমে মনে করেছিলাম এটাই, পরে খবর নিয়ে দেখলাম যে এটা না, আমাদেরকে আরও সামনে এগিয়ে যেতে হবে। তো সেই অনুপাতে আমরা কিন্তু রওনা দিয়েছি, মেট্রো পথ ধরে হেঁটে চলেছি। এরকম হলে ভালো লাগতো, কিন্তু আমরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছি। তো মেট্রো পথ, মোটরসাইকেল রাস্তা, 3জন যখন বসে আছি, মাঝে মাঝে কিন্তু খুব একটু ঝাঁকি হচ্ছে। এতে দেখেন বিলের সাইডে কিন্তু এখন সবুজ ফসলে ভরা ভুট্টা। এই বিলে কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয়, আর আরেক পাশে বিলে কিন্তু ধান চাষ। সব কিছু মিলে অপরূপ সৌন্দর্য দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য যদি উপভোগ করতে চান তাহলে আপনারা কিন্তু চলে আসতে পারেন। আর যারা লিজেন্ড আছেন, যারা খুব ভালো মানের ভিডিও দেখেন, ঘোরাফেরা করেন, ট্রাভেল ভিডিও করেন, ব্লগ করেন, অবশ্যই তারা কিন্তু রাস্তাটা চিনে থাকেন, তাহলে কমেন্টে জানাবেন। তো আমরা মেট্রো রাস্তা শেষ করি, এখন কিন্তু সামনে যে পাকা রাস্তা আছে সেই পাকা রাস্তাতে আমরা উঠবো। ওঠার পরে আরও সুন্দর সুন্দর কিছু দৃশ্য উপভোগ করব। দর্শক আপনারাও দেখতে থাকেন। আর ইতিমধ্যে দেখেন এইখানে একটা সুন্দর একটা দ্বীপের মতো একটা জায়গায়, সেখানে গাছে এত সুন্দর হয় গাছ আছে, তাহলে গাছ সহ সারি সারি গাছ, খুব ভালো লাগতেছে। তো আমরা ইতিমধ্যে পাকা রাস্তায় উঠে গেলাম। তো মেট্রো রাস্তা পরে পাকা রাস্তা, এখন আমাদের ড্রাইভারটা মনে হবে যে একটু উড়ে যাবে, মানে ও বলতেছে যে দীর্ঘ এত রাস্তা পার হওয়ার পরে যে পাকা রাস্তা এখানে পাবো, এটা কিন্তু কখনো ভাবতেই পারিনি। তো সেই মোতাবেক গাড়ি চালাচ্ছে। আর এদিকে দেখেন যে দুদিকে যেই ঢালু জমিগুলো আছে রাস্তার ধারে, সেগুলোতে পানি জমে আছে বর্ষার আগমন বার্তা হিসেবে। সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে অনেক রং বেরঙের। তো এই ব্রিজে আমরা ভাবছিলাম যে কিছুক্ষণ দাঁড়াবো, পরে দেখলাম যে না, এখানে প্রচণ্ড রোদ, এখানে দাঁড়ানো যাবে না। কিন্তু ইতিমধ্যে কি একটা মানে অবাক করার একটা বিষয়, যে আমার যে ড্রাইভারটা ছিল, এই ড্রাইভারটা মানে এই যে তালকুর, মানে যে তালটা পরিপক্ক তাল না হলে যেটা হয় সেটাকে তালকুর বলে। এই তালকুর খাওয়ার জন্য কিন্তু ওই ব্রিজের উপর থেকে দেখতে পাচ্ছি একটা গাছ, তো ওইখান থেকে ফলো করছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই গাছের তালকুর কী পরিমাণে আছে বা কি অবস্থা। তো আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত বট গাছটার দিকে রওনা হচ্ছে। এই যে তালকুরের গাছটা, হ্যাঁ গাছের তো মোটামুটি তালকুর আছে, সেটাও আপনারা দেখলেন। তা আমরা কিন্তু আর অল্প কিছু সময়ের মধ্যেই সেই শত বছর পুরনো বট গাছের নিচে কিন্তু আমরা চলে আসব। তো রাস্তার ধারে দেখেন গরু ছাগল খাওয়াচ্ছে, পথচারীরা হেঁটে যাচ্ছে, বাচ্চারা হেঁটে যাচ্ছে। প্রচণ্ড গরম, ওদের তাপ, তারপরেও কিন্তু কেউ যেন থেমে নেই। সবাই কিন্তু যে যার গন্তব্যের দিকে যাচ্ছে। আমাদের যেমন একটা ইচ্ছা যে আমরা ওই বটের কাছে যাব, ওইখানে যা দেখবো কী অবস্থা। আর যাদের যেখানে যাওয়ার কাজ তারা কিন্তু সেখানে যাচ্ছে। তো এইখানে স্পিড ব্রেকার থাকার কারণে একটু কষ্ট করে কিন্তু গাড়িটা চালিয়ে নিল। তা আমরা হয়তো অল্প সময়ের মধ্যে, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব। ইতিমধ্যে একটা পুকুর রাস্তার ধারে, এইভাবে পুকুরে পাত দিয়ে দেখেন মানে মাটির কী অবস্থা। এইখান থেকে গাড়ি চলাচল করা কিন্তু খুবই কঠিন। সেখানে আবার কলা গাছ রোপণ করেছেন, যাক সেটা কোনো বিষয় নয়, যেহেতু আমরা ঘুরতে আসছি, ঘুরবো ফিরবো, এখানে আমাদের কোনো এটার মাথা ব্যথা নেই। তা আমরা আবারও সেই মাটির রাস্তাতে চলে আসলাম। এইখান থেকে মোটামুটি আমার তো মনে হচ্ছে এখন যে আমরা সেই বটগাছের দিকে যাচ্ছি। তো দর্শক, বটগাছে কি দেখা যাবে বা বটগাছগুলোতে কি আছে এই সম্পর্কে কিন্তু আপনারা যারা এতক্ষণ স্কিপ না করে ভিডিওটা দেখছিলেন তারা কিন্তু অবশ্যই ভালো করে লক্ষ্য করে দেখবেন, খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন। আমরা কিন্তু ইতিমধ্যে, সম্মানিত দর্শক, আমরা সেই বটগাছের এইখানে চলে এসেছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি বটগাছ। তো ওই যে কথায় আছে যে হোপে গেলাম বান্দাখারা, এক মানুষের 60টা ভাড়া।
আমরাও এসে সেই বটগাছতলায় অলৌকিক তো কোনো কিছু দেখতেই পেলাম না, ওই হুপে গেলাম বান্দায় খাড়া, এক মাসে 7টা বারার মতোই দেখলাম। তো আমরা এখানে আর বেশিক্ষণ দেরি না করে কিন্তু আমরা সেই রাস্তা থেকে ঘুরে চলে আসতেছি। তো অবশ্যই আপনারা যদি কিছু দেখে থাকেন কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।